ঘরের চার কোণে দাঁড়িয়ে 10 বার করে ইয়া রাজ্জাকু পাঠ করলে কি হয় আপনি যদি জানেন তাহলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার অনেক কাজে লাগবে। এই আমলটি যদি আপনি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত শুনুন, তাহলে অবশ্যই আপনি এই আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যে এই আমলটি করবেন, এই আমলটি করতে আপনার কোনো ধরনের কোনো কষ্ট হবে না এবং কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না। অতি সহজে আপনি একেবারে আমলটি করতে পারবেন। প্রথমে আমি বলে দেব এই আমলটি আপনি কিভাবে কোন নিয়মে করবেন, তারপরে আমি বলবো এই আমলটি করে আপনি কিভাবে উপকার হাসিল করবেন। তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক। আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত পছন্দ করবেন এবং আপনি যে আমলটি করবেন সে আমলটির মধ্যে বরকত আসবে, রহমত আসবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তওবাকারী বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন, তাদেরকে অত্যন্ত মায়া করেন। এজন্য আপনি যে কোনো আমলের শুরুতে অবশ্যই অজু করে নেবেন। অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। তারপরে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন তখন আপনি পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এভাবে আপনি বলবেন। তারপরে যখন আপনার অজু শেষ হবে, অজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর যে কত চমৎকার একটি ফজিলত রয়েছে আপনি যদি জানেন আপনি তো অবাক হয়ে যাবেন। আপনি যদি এভাবে অজুর শেষে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন, 8টি দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আপনি কখনো অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার একবার আমি বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। তবে যে দুরূদটি পাঠ করবেন সে দুরূদটি যদি আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন সেটা হলো উত্তম। আর দুরূদ ইব্রাহিমটা হলো আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি ভক্তি রেখে মোহাম্মত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ুন। আপনি পবিত্রতা অর্জন করার পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপর দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি সর্বপ্রথম আপনার ঘরে ডান দিকে আপনি চলে যাবেন। ডান দিকে গিয়ে আপনি পশ্চিম দিকে তাকাবেন, অন্যদিকে যেন আপনার সিনা না ঘুরে যায়। আপনি একেবারে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে আপনি দাঁড়াবেন। আর যখন দাঁড়াবেন আপনার চক্ষুটা বন্ধ করবেন। তারপরে আপনি 10 বার এই নামটি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এভাবে আপনি 10 বার পাঠ করবেন। এভাবে এক কিনারায় যদি হয়ে যায় তারপর আপনি পূর্ব কিনারায় চলে যাবেন। পূর্ব কিনারায় গিয়েও আপনি পশ্চিম দিকে মুখ করে আপনি দাঁড়াবেন। তারপরে আপনি 10 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপর আপনি দক্ষিণ দিকে তাকাবেন, অন্য কোনো দিকে যেন আপনার সিনা না গড়ে, আপনার বুকটা যেন অন্যদিকে ঘুরে না যায়। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে আপনি ওখানেও 10 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপরে আপনি উত্তর কিনারায় চলে যাবেন। তখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, আপনি অন্য কোনো দিকে তাকাবেন না, আপনার সিনাও ঘোরাবেন না। আপনি চোখ বন্ধ করে এই নামটি 10 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এভাবে আপনি 10 বার পাঠ করবেন। যখন আপনার চারো কিনারায় এভাবে 10 বার করে মোট 40 বার পাঠ করা শেষ হবে, তারপরে সর্বশেষ আপনি আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার আমল করা শেষ হলো, তো এই আমল করে কিভাবে আপনি উপকৃত হতে পারবেন? এভাবে যদি আপনার ঘরের চারো কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 10 বার করে পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে আর কোনোদিন অভাব অনটন দিবেন না, সব ধরনের অভাব দূর করে দিবেন এবং ঘরে রহমত আসবে, বরকত আসবে, রহমতের ফেরেশতা আসবে, বরকতের ফেরেশতা আসবে, রিজিকের ফেরেশতা চলে আসবে। এজন্য আপনি এই আমলটি করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ধরনের রোগ দিবেন না, রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তো দেখুন, রোগ হলে মানুষের কত কষ্ট, আশপাশে যারা থাকে তাদেরও কষ্ট, এবং যার রোগ হয়, যে অসুস্থতায় ভুগে, তারও অনেক কষ্ট। সে ঘুমাতে পারে না, খাইতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, টয়লেটে যেতে পারে না, কত কষ্ট। তাই এই আমলগুলো যদি আপনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান, পানা চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন। তাই আপনি ঘরের চার কোণে দাঁড়িয়ে এই আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সমস্যা দূর করে দিবেন। এবং আরো অন্য নিয়তের জন্য যদি আপনি আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে সফলতা দান করবেন।